রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বুধবার রাত 11টার দিকে কাজলা ফটকের কাছে কাজলা ক্যান্টিনে খাওয়া দাওয়া করছিলেন। হঠাৎ 10 থেকে 15 জন মুখোশ ও হেলমেট পরিহিত দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় অন্তত 3 শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে ফিনান্স বিভাগের আল ফারাবি, তাহমিদ আহমেদ বকশি এবং নাট্যকলা বিভাগের মিনহাজ রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা প্রথমে শিক্ষার্থীদের মধ্যে একজনের ছবি দেখিয়ে তাকে খুঁজছিল। এরপর হঠাৎ করে লোহার রড, রামদা, হাতুড়ি এবং ছুরি নিয়ে শিক্ষার্থীদের আক্রমণ শুরু করে। মারধরের সময় ফারাবি এবং বকশিকে তুলে নিয়ে যায়। পরে ফারাবিকে বেতার মাঠের পাশে এবং বকশিকে হবিবুর রহমান হলের সামনে থেকে উদ্ধার করা হয়, আর মিনহাজকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আহত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 3 শিক্ষার্থীদের মধ্যে আহত আল ফারাবি আগে ছাত্রলীগের মাদারবক্স হল শাখার আহ্বায়ক ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন। আহত শিক্ষার্থী বকশি বলেন, আমরা কাজলাই রেস্টুরেন্টে খাচ্ছিলাম। হঠাৎ 10 থেকে 15 জন মুখোশধারী আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আমাকে রিকশায় তুলে নিয়ে অন্ধকারে বসিয়ে নানা প্রশ্ন করা হয়। আমি জানাই আমি ছাত্রলীগের সঙ্গে জড়িত নই। পরে আমাকে ছেড়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী একজন জানান, আমরা খাচ্ছিলাম, হঠাৎ একটি দল একজন আল ফারাবির ছবি দেখিয়ে তাকে খুঁজতে শুরু করে। তারপর তারা হামলা চালায় এবং 2 জনকে তুলে নিয়ে যায়। এ সময় ঘটনা দেখতে গিয়ে আহত হন। হামলাকারীদের কাছে লোহার রড, রামদা, ছুরি সহ বিভিন্ন অস্ত্র ছিল। ডক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, কাজলায় আমাদের শিক্ষার্থীদের ওপর মুখোশধারী ও হেলমেট পরিহিত একটি দল হামলা চালায়। 2 জনকে তুলে নেওয়া হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে। বর্তমানে আহত শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, আহতদের মধ্যে ফিনান্স বিভাগের আল ফারাবি ও তাহমিদ আহমেদ বকশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এবং নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মিনহাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শঙ্করকে বিশ্বাস জানান, রাত 11:30টার দিকে একজন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঘটনার পর রাত 12টার দিকে শিক্ষার্থীরা কাজলা ফটকের সামনে জড়ো হয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা মহাসড়কের ওপর আগুন জ্বালায়। মতিহার থানার ওসি আব্দুল মালিক জানান, খবর পেয়ে দ্রুত অভিযানে নামে পুলিশ। 2 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।